আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জীবনের শেষ মুনাজাত মনে করে মহান রবের আসমানে ভিখারি বেশে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করো আল্লাহ। আল্লাহ এই মিলাদ মাহফিলকে মঞ্জুর করে নিয়ে হাদিয়া অসংখ্য গুণে বানাইয়া তোমার মেহবুবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ। প্রিয় নবীর আউলাদ সাহাব আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন সাহাবুন নবী আহলু বাইতিন নবী উহুদে বদরে খন্দকে মোতা হুনাইন ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে আল্লাহ আহলে বাইতে রাসূল ইমাম হুসেন সুলতানে কারবালা সপরিবারে শহীদ হয়েছিলেন। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তিনাদের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, কুতুব, আবদাল, আখিয়ার, মুজাদ্দিদ যে যেখানে ঘুমায় গেল আল্লাহ 360 আউলিয়া 12 আউলিয়া আল্লাহ আমার পীর মুর্শিদ সহ এই মাটির নিচে যত আউলিয়া کرام ঘুমিয়ে গেলেন, যত উলামায়ে کرام ঘুমিয়ে গেলেন আল্লাহ সকলের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন হাত তুলে ধরেছি এই মজলিসে কারো মা নাই আল্লাহ, কারো বাবা নাই, হতভাগা কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ। গুরুস্থানে কে জানি নিজের মাকে কাঁধে করে বিদায় জানায় আসছে, হতভাগা কোন বাবা মা জানি নিজের চোখের সামনে সন্তানকে কাঁধে করে নিয়ে কবর দেশে বিদায় জানায় আসছে। আল্লাহ কোন ভাই জানি নিজের ভাইটাকে কবরে বিদায় রাখছে, কোন বোন জানি জোরের ভাইটাকে কবরে চিরদিনের জন্য বিদায় দিয়ে আসছে। আল্লাহ সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন কখনোই মা বাবার হক আমরা আদায় করতে পারবো না জানি আল্লাহ। আল্লাহ একটা রাতের হক বাবা মার কখনো শেষ হবে না আল্লাহ। রব্বুল আলামিন বাবা মার বাধ্য খেদমত গুজারি সন্তান হিসেবে যদি কবুল না করো বান্দা ধ্বংস হয়ে যাবে। তোমার রাসূল বলেছেন যে সন্তান বাবা মা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিয়ে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বাবা মা যার কবর দেশে ঘুমায় কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার কাউসার ভাই বিদেশ থেকে বারবার যোগাযোগ করেছেন আল্লাহ। এই এলাকার এই মসজিদ কমিটি, মাহফিল কমিটি, প্রবাসী বিদেশি, বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য থেকে ঘর থেকে বাহির থেকে যারা যেইভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের আপন জনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, নসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো আল্লাহ। দুনিয়ার মানুষ যেই দিন আমরা বিদায় জানায় কবরে রেখে চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো বিদায় জানায় রেখে দিয়ে চলে আসবে, সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানায় রেখে দিয়ে চলে আসবে। আল্লাহ সেই দিন কেউ আপন হবে না, কেউ প্রিয় হবে না, সেই দিন তুমি এবং তোমার হাবিব আমাদের আপন হয়ে যাবে আল্লাহ। অনেক মা বোনেরা হাত তুলে বসে আছে, জানি না আমার কোন মা
কোন বোন কোন আশায় হাত বাড়াইছে। আল্লাহ, আমরার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেকেই মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য দোয়া চাইলেন। এক ভাই তার ছোট্ট মেয়ের জন্য দোয়া চাইলেন, অসুস্থ আছে। এমন করে বিভিন্ন জনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দোয়া চেয়েছে। আল্লাহ, কঠিন কঠিন রোগ থেকে তুমি সবাইকে দয়া করে শেফা দিয়ে দাও। আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই বালা, রুহাই বালা থেকে আমাদের সবাইকে দয়া করে হেফাজত করো আল্লাহ। যে পথে তোমার অলিরা ঘুমাইছে, যে পথে তোমার অলিরা ঘুমাইছে, সেই পথে চলার তৌফিক আমাদের নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। তাম পৃথিবীর মুসলমানরা আজ বড় বিচ্ছিন্ন এবং অসহায়ের মধ্যে আছে। আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের উপর অবারিত সাকিনা তুমি দয়া করে নাজিল করো আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি অবারিত সাকিনা নাজিল করো আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি অবারিত বরকত নাজিল করো আল্লাহ। এই জমিনের মাটির নিচে কত অলিরা ঘুমায় আল্লাহ, কত অলিরা ঘুমায়। এই জমিনের মাটির নিচে কত রসুল বংশের সন্তানরা ঘুমায়। আমার রসুল পরিবারের সন্তানরা ঘুমায়, আওলাদের রসুলরা ঘুমায়। আল্লাহ, তিনাদের খাতিরে হলো আমাদের জমিনকে হেফাজত করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আজকের তাবারক রোগীর শেফা হিসেবে কবুল করো আল্লাহ। আজকের তাবারক রোগীর শেফা হিসেবে কবুল করো আল্লাহ। বাচ্চারা ওদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে মুত্তাকি বানায় দাও আল্লাহ। তোমার জিকির দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় দাও আল্লাহ। তোমার রসুল প্রেম দিয়ে আমাদের কলিজা সিক্ত বানায় দাও আল্লাহ। নবী নবী বলেছি, নবী দেখি নাই মানিক, ও নবীজিকে না দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা না বানাইয়া, নবীজির নুরানি বদন মোবারক না দেখাইয়া আমাদের কোন ভাই বোনকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কা মদিনার মেহমান না বানাইয়া কাউকে তুমি কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ, এখানে যে যে উদ্দেশ্যে দোয়া চাইলেন সকলের নেক মাকসাদ গুলি পুরা করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা, মৌতের যন্ত্রণা, কঠিন সময়ে আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি জহিরুল রাস্তা